কাকাশি হাতাকে কেউ ওয়ান অফ দ্য কুলেস্ট শিনোবি বলা হয়, কারণ সে অনেক ধরনের জুৎসু ব্যবহার করতে পারে। তাছাড়াও সে যে কোনো জুৎসুই কপি করতে পারে, তাই তাকে কপি নিনজা বলা হয়। তো আজকের ভিডিওতে আমরা কাকাশি হাতাকের 5টা সেরা জুৎসু নিয়ে কথা বলতে যাচ্ছি। আর তোমরা যদি নারুতোর অন্য কোনো ক্যারেক্টার নিয়েও এমন কোনো ভিডিও চাও তবে কমেন্ট করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টপ 5 শুরু করার আগে আমি প্রথমেই মেনশন করতে চাই কাকাশির সবচেয়ে আইকনিক জুৎসু দ্য 1000 ইয়ার্স অফ ডেথকে। এই জুৎসুটার সাথে তুমি কোনো কিছুই কম্পেয়ার করতে পারবা না। আর এর পাওয়ার সম্পর্কে বললে এটা বড় থেকে বড় ব্যক্তিদেরও কাবু করতে সক্ষম। তো চলো কুইকলি টপ 5-এ থাকা জুৎসুগুলো দেখা যাক। নাম্বার 5, আর্ট স্টাইল ওয়াল। এই জুৎসুটি একটি ডিফেন্সিভ জুৎসু। এটি শিনোবিরা কোনো বড় অ্যাটাক থেকে বাঁচার জন্য ইউজ করে, আর কাকাশি এই জুৎসুটি অনেক ইমপ্রুভ করেছিল। নাম্বার 4, গ্রেট ফায়ারবল জুৎসু। এটি মূলত উচিহাদের একটি ট্রেডিশনাল জুৎসু, কিন্তু কাকাশি উচিহাও এই জুৎসুটি ব্যবহার করতে জানত। নাম্বার 3, শারিঙ্গান। কাকাশির শারিঙ্গান অনেক আইকনিক। ডিটেল ভিডিও চাইলে কমেন্ট করতে পারো। আর তাছাড়া কাকাশির শারিঙ্গান নিয়ে আরো বললে কাকাশি তার শারিঙ্গানের সাহায্যেই এতগুলো জুৎসু কপি করতে পারত। আর কাকাশির শারিঙ্গান উচিহাদের মতো ছিল। ওই যে বলেছিলাম কাকাশি উচিহা। 2 নম্বরে আছে 2টি জুৎসু, সুসানো ও কামুই। 2টি জুৎসুরই বাঙ্গিকো শারিঙ্গানের প্রয়োজন হয়। আর সুসানো কাকাশি একবারই ইউজ করেছিল কাগুয়ার সাথে ব্যাটেল করার সময়, আর কামুই কাকাশি কয়েকবারই ব্যবহার করেছিল। নাম্বার 1, রাইকিরি দ্য লাইটনিং কাটার, যেটা কাকাশির একটা ফেভারিট জুৎসু। আর এটা কাকাশিরই তৈরি করা জুৎসু। এটা এতই পাওয়ারফুল যে এটা যে কোনো কিছুই কেটে বের হয়ে যেতে পারে। এটাকে তোমরা চিদুরির অ্যাডভান্স ভার্সন বলতে পারো। বলে রাখা ভালো, শারিঙ্গান হারানোর পর কাকাশি অনেকগুলো জুৎসুর মতো এই জুৎসুও হারিয়ে ফেলে, যার ফলে সে লাইটনিং রিলিজ ক্রিয়েট করে, যেটি চিদুরি আর রাইকিরির থেকেও অনেক বেশি ডেঞ্জারাস। তো আজকের ভিডিওটার ছেলে এই পর্যন্তই। এই ধরনের ভিডিও আরো চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো, যাই করো তোমাদেরই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য গুড বাই।